ভক্তি নিবেদন করে আমার পিতামাতা উস্তাদ গুরু সকলের চরণে ভক্তি নিবেদন করে প্রথম হাতিখড়ি আমার বাবা আমার বর্তমান উস্তাদ কারি মোহাম্মদ বারেক বৈদেশী বাবা জানের চরণে ভক্তি নিবেদন করে দাদা গুরু সুনীল কর্মকার দাদা জানের চরণে ভক্তি নিবেদন করে গোলাম মোস্তফা দরবারের খাদেম এবং কি তার ছোট ভাই সারোয়ার ফকির তার প্রতি আমার ভক্তি নিবেদন করে আরো যারা আছেন আমার আসলে সবার নাম জানা নেই সকলের প্রতি আমার বোট বাজার থেকে আগত আমার জামাই মিয়া আকরাম সাহেব তার প্রতি আমার সালাম রেখে নাসির ফকির বাদশা ফকির তাদের প্রতি আমার ভক্তি নিবেদন করে আজকে যার সাথে আমি দাঁড়িয়েছি আমার গুরু আমার বাবা কারি মোহাম্মদ বারেক বৈদেশী বাবার চরণে ভক্তি নিবেদন করে যারা দূর দূরান্ত থেকে বাউল গান শোনার জন্য এসেছেন সকলের প্রতি আমার সালাম নিবেদন করে যাদেরকে ছাড়া আমি যে একজন শিল্পী আমার একটা পয়সারও মূল্য নেই সে আমার তাল সঙ্গীতে যারা যারা আছেন সকলের প্রতি আমার সালাম নিবেদন করে সাউন্ড সিস্টেমে যিনি আছেন তার প্রতি আমার সালাম নিবেদন করে পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমার সালাম নিবেদন করে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। গানে যাওয়ার আগে বলবো আমার গানের কথায় ভাষায় সুরে ছন্দে তালে লয়ে অনেক ভুল ত্রুটি আছে সকলেই নিজ গুণে আমাকে ক্ষমা করে দিবেন সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম। ক্ষমা চাহি তব দারে ক্ষমা চাহি তব দারে হে মহিয়ান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান ক্ষমা চাহি তব দারে ক্ষমা চাহি তব দারে হে মহিয়ান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান চন্দ্র সূর্য আর নক্ষত্র মাওলা তোমায় ডাকে দিবারাত্র চন্দ্র সূর্য আর নক্ষত্র মাওলা
পর্বতমালা সাগর নদী মাওলা গো তোমার গুণ গায় নিরবধি। পর্বতমালা সাগর নদী মাওলা গো তোমার গুণ গায় নিরবধি। দিন দুঃখীর তুমি দরদি, দিন দুঃখীর তুমি দরদি, চির কল্যাণ সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান। সপ্তম আসমান সপ্তম জমিন মাওলা গো সকলই তো মারি অধীন। সপ্তম আসমান সপ্তম জমিন মাওলা সকলই তো মারি অধীন। খেলাতে যায়ালে আর দিন, খেলাতে যায়ালে আর দিন, বেলায় অবসান সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মালিক সাজালে বাগান। বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা জননী হযরত আলীর চরণ বন্দি সঙ্গে ইমাম দুই ভাইয়েরে ভক্তি করি নত শিরে। চার তরিকার চার পীর বন্দি দিলেতে করিয়া সন্ধি বাগদাদেতে রবরতি ওই চরণে নোয়াইলাম শির। আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা। সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তার ভাগিনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ। মিরপুর বাবা শাহ আলী হাত যেন ফিরে না খালি। মিরপুর বাবা শাহ আলী হাত যেন ফিরে না খালি। অমর চান্দে পাক দরবারে ভক্তি করি নত শিরে। মা পাগলি মার পাক দরবারে ভক্তি করি নত শিরে। মা রহিমার পাক দরবারে ভক্তি করি নত শিরে। খসি পাগলার পাক দরবারে ভক্তি করি নত শিরে। মধুর মারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। রাহাত আলী সার পাক দরবারে ভক্তি করি নত শিরে। গনি সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। কান্দু সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে। গড়পাড়াতে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি। গড়পাড়াতে ইমাম বাড়ি ওই দরবারে ভক্তি করি। চট্টগ্রামে মাঝি ভান্ডারি নাম লয়া ধরিলাম পারি। চট্টগ্রামে মাঝি ভান্ডারি নাম লয়া ধরিলাম পারি। এ বিশ্বের বলি যত ভক্তি করি শত শত। এ বিশ্বের বলি যত
শত শত গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা চেয়ারম্যান মেম্বার থাকলে পরে সালাম জানাই সবার দ্বারে হিন্দু দাদা থাকলে পরে আদাব জানাই রাজা সরে পর্দারে মা বোনেরা আমার সালাম নেন আপনারা পর্দারে মা বোনেরা আমার সালাম নেন আপনারা হায় রে আমার ওস্তাদ হইলেন যিনি কারি বারেক বৈদেশি নামটি জানি ওই চরণে ভক্তি করি দাদা গুরু সুনীল কর্মকার ওই চরণে ভক্তি হাজার মুর্শিদ হয় সাজান ভান্ডারী যেই নামে ধরি নাম পারি পিতা মাতার চরণেতে ভক্তি করি নত শিরে কাল সঙ্গীতে আছেন যারা আমার সালাম নিবেন তারা আমার চাঁদপুরে ডিস্ট্রিক্টে বাড়ি মতলব উত্তর থানা ধরি চাঁদপুরে ডিস্ট্রিক্টে বাড়ি মতলব উত্তর থানা ধরি এইটা হয় না কল ঠিকানা আসল বাড়ির নাম জানি না এইটা হয় না কল ঠিকানা আসল বাড়ির নাম জানি না বর্তমানে ঢাকায় থাকি ঢাকা উত্তরখান ঠিকানা ধরি সাকবির সাপাগলা সারে ভক্তি করি নত শিরে সাকবির সাপাগলা সারে ভক্তি করি নত শিরে জান্নাত বইতে সিনাম ধরে সকলে ডাকে আমারে জান্নাত বইতে সিনাম ধরে সকলে ডাকে আমারে গানের ভাষায় ভুল হইলে আমায় দিবেন ক্ষমা করে কথায় ভাষায় ভুল হইলে আমায় দিবেন ক্ষমা করে যত আসে প্রাণ সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মালিক সাজালে বাগান ক্ষমা চাহি তব দ্বারে ক্ষমা চাহি তব দ্বারে মহিয়া সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মাওলা সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মালিক সাজালে বাগান প্রেমময় প্রভু তুমি মালিক সাজালে বাগান আমাকে দিয়েছেন শিষ্যের ভূমিকায় যিনি সত্যিকারেই আমার গুরু তাকেই দিয়েছেন গুরুর ভূমিকায় তো বাবা আমি কি গান জানি আর কি কথা জানি আমি আপনাদেরকে কি শোনাবো যেখানে আমার গুরুরও গুরু উপস্থিত সেখানে আমি আর কি কথা বলবো তারপরেও চেষ্টা করব যদি সাধু গুরুর কৃপা থাকে আপনাদের দয়া থাকে দোয়া থাকে মা পাগলি মার যদি দয়া থাকে তাহলে অবশ্যই আমার মাধ্যমে যেন আপনারা কিছু পান সে চেষ্টাটা আমি করব ঠিক আছে
বাবা পৃথিবীতে অনেক পালাই আছে। আমরা যারা বাউল শিল্পী তারা অনেক ধরনের পালাই আমরা করে থাকি। যেমন আজকে দিয়েছে গুরু শিষ্য, তেমনি আছে জীব পরম, হাসর কিয়ামত, শরীয়ত মারিফত, আরও অনেক ধরনের পালা আছে। তবে সব থেকে বড় পালা হচ্ছে আসা এবং যাওয়া। এর থেকে বড় পালা আর হতে পারে না। আমরা এসেছি, আবার আমাদের চলে যেতে হবে, এটাই পৃথিবীর নিয়ম। আমরা এসেছি, প্রথমে এসেছে আমার দাদা, তারপর এসেছে আমার বাবা, তারপর এসেছি আমি। কিন্তু এমনও সময় দেখা যায় যে বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে থাকে পুত্রের লাশ। যেমন আমরা এসেছি, আমাদেরকে চলে যেতে হবে। তো যেহেতু বন্ধনার স্টেজেই গুরু শিষ্য পালাটা ঘোষণা করেছেন, আমি চেষ্টা করব আমার দয়ালের কাছে কিছু জানার জন্য। এর আগে আমি একটা কথা বলতে চাই, যিনি আজকে আমার সত্যিকার অর্থেই গুরু, আমার ওস্তাদ, আবার যেহেতু গুরু শিষ্য পালাটা দিয়েছে, আজকের জন্য যদি আমি আমার এই গুরুকে আমার মুর্শিদ রূপে না দেখি, তাহলে আমার গুরু শিষ্য পালাটা কখনোই গাওয়া যাবে না। আজকে রাত্রের, শুধু আজকে রাত্রের জন্য নয়, তিনি আমার সত্যিকার অর্থেই গুরু, এবং কি যতক্ষণ পর্যন্ত পালাটা চলবে তাকে যেন আমি আমার মুর্শিদ রূপেই দেখি। আমার হুজুর পাকের মহাব্বতে কাঁদে নাজার প্রাণ, আমার হুজুর পাকের মহাব্বতে কাঁদে নাজার প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীর প্রেমে ওয়াইস করুনি, ৩২ দন্ত ভাঙলে না মনি। নবীর প্রেমে ওয়াইস করুনি, ৩২ দন্ত ভাঙলে না মনি। নূর নবীজির গায়ের জামা করলো যারে দান, নূর নবীজির গায়ের জামা করলো যারে দান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নোয়াইল শির। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নোয়াইল শির। স্বপ্ন যুগে নবী যারা আউলিয়া বানান, স্বপ্ন যুগে নবী যারা আউলিয়া বানান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। বৈদেশী বা রেখে বলে, রাখিও নবী তোমার চরণ তলে। বৈদেশী বা
যেহেতু পালাটা শুরু হয়ে গেছে, সেখান থেকে গুরুকে প্রথমে দেখলে ভক্তের একটা কর্তব্য থাকে। আমার জায়গা থেকে সেই কর্তব্যটা আমি আগে শেষ করতে চাই, তারপরে আমার দয়ালের কাছে, গুরুর কাছে কখনো প্রশ্ন করা যায় না, জানা যায়। আমি আমার দয়ালের কাছে কিছু জানতে চাইব, তবে আগে আমি আমার কর্তব্যটা শেষ করি। আমার যে কর্তব্যটা ছিল আমি চেষ্টা করেছি সেটা করার। আমার দয়ালের কাছে আমি এবার একটু জানতে চাই, দক্ষিণাটা আমার দেওয়ার মতো ক্ষমতা নেই। যদি আমার দয়াল আমার কাছে চায় তখন আমি দিতে পারবো আমার দয়ালকে দক্ষিণা। দক্ষিণা দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। আমি আমার দয়ালের কাছে এবার কিছু জানতে চাইব। আমরা এ সমাজে অনেকেই কিন্তু একটা দোটানার মধ্যে থাকি। কেউ বলে মুরিদ হইতে হবে, আবার কেউ বলে না না মুরিদ হওয়া যাবে না। এখন আমার দয়ালের কাছে আমার একটু জানার থাকবে, যারা বলে মুরিদ হইতেই হবে তারা ঠিক, নাকি যারা বলে মুরিদ হওয়া যাবে না তারা ঠিক? এটা দলিল সহকার আপনি দিয়ে দিবেন, এটার দলিলটা আপনি দিয়ে দিবেন। দলিলটা দিলে আশা করি আমাদের মনের মধ্যে আর কোনো দ্বিধা থাকবে না। কি আপনারা বুঝতে পারছেন আমার কথা? এটার দলিলটা আপনি দিয়ে দিবেন। দুলাল ভাই এক কথার জন্য 100 টাকার মাধ্যমে দোয়া করেছেন, তার প্রতি সালাম। আরেকটু কথা, এটার দলিল তো আপনি দিবেন। এবার আসি, মুরিদ যে হবে, মুরিদ হইলে কি হবে আর না হলেই বা কি হবে? মুরিদ হইলে আমার উপকারটা কি আর না হইলে আমার ক্ষতিটা কি? কথা কি ক্লিয়ার আছে না কোনো ভেজাল আছে? আপনারা কি স্পষ্ট বুঝতে পারতেছেন? ঠিক আছে। প্রথমত মুরিদ হওয়ার যে দলিলটা এটা আপনি দিবেন, আর মুরিদ হইলে কি হবে না হইলে কি ক্ষতি এটা আপনার কাছে জানতে চাই। আরো কিছু জিজ্ঞাসা নাকি? হ্যাঁ, কারণ দুইটা অলরেডি হয়ে গেছে। যেহেতু প্রথম স্টেজ, তাই প্রথম থেকে না করলে মাঝখান থেকে জিজ্ঞাসা করলে বলবেন জান্নাত বৈদেশিক কি গাইলো, বুঝলাম না। তাই একটু প্রথম থেকেই শুরু করলাম, তারপর দেখি আমার দয়ালের কাছ থেকে কি জানা যায়। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর পেয়ারা হাবিব যিনি দুজাহানের বাদশা, আমার আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, আমাদের প্রিয় নবী হুজুর পূর্ণর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
পবিত্র কদম মোবারকে আমার ভক্তি নিবেদন করে নবীর আহলে বায়াত মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, সেই দরদীদের দরবারে আমার ভক্তি নিবেদন করে হজরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, হিন্দুরুলি গরিব নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে এই পৃথিবীর সকল নবী অলি গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছে সকলের পবিত্র কদমে আমার ভক্তি নিবেদন করি। যার মাটিতে, যার দরবারে আজকে উপস্থিত হয়েছি, আল্লাহর একজন মহান অলি হজরত দয়াল বাবা ওমর সান রহমতুল্লাহ আলাই বাবার দরবারে ভক্তি নিবেদন করে পাশেই স্থান নিয়েছে পাগলি মা, সেই পাগলি মায়ের পবিত্র দরবারে আমার ভক্তি নিবেদন করে আজকে এটা পাগলি মায়ের 40 উপলক্ষে এই উরস মাহফিল উদযাপিত হচ্ছে। তো আমি ওমর সান বাবার সকল ভক্ত আশিকান মুরিদান, পাগলি মায়ের সকল ভক্ত আশিকান মুরিদান জাকেরান সকলের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। পাশাপাশি যাদের নাম না বললেই নয়, এই দরবার যিনি পরিচালনা করেন, বিভিন্নভাবে শ্রম দিয়ে এই দরবার পরিচালিত করে, সকলের সুপরিচিত আমার শ্রদ্ধার মানুষ সেই গোলাম মোস্তফা ভাই, মোস্তফা ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা সালাম রাখি এবং কি মোস্তফা ভাইয়ের ভাই আমাদের সারোয়ার ফকির ভাইয়ের প্রতি আমার অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করি। পাশাপাশি নাসির ভাই, নাসির ফকির, বাদশাহ ফকির সাহেব, তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। নাসিমা পাগলি, তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করি। এখানে উপস্থিত আগত সেই আমাদের বোর্ড বাজার ঠাকুরবাড়ি হইতে আগত আমার মা রহিমার দরবারের যিনি খাদেম আমাদের মোস্তফা কামাল ভাই, পাশাপাশি আমাদের আকরাম ভাই, তাদের প্রতি শ্রদ্ধা সালাম নিবেদন করি। তো এখানে উপস্থিত আছেন আমাদের সেই উত্তরখান হইতে আগত বিশিষ্ট ব্যবসায়ী রুহুল আমিন ভাই, আমার বন্ধু ওসমান ফ্যাশনের মালিক ওসমান গনি, আরও আছেন এএসআই লুৎফর ভাই আজকে, ও আরও আছেন আমার যিনি মাথার তাজ, আমি যার নাম নিয়ে দেশের বাহিরে ঘুরে বেড়াই, আমার গানের গুরু বাবু সুনীল কর্মকার, তার প্রতি আমার ভক্তি নিবেদন করে উপস্থিত মান্যগণ্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে সতী সাধবী মা ও বোন, এবং কি আজকে আমার প্রতিপক্ষ হিসেবে যে শিল্পী, আমারই মেয়ে, আমার ছাত্রী জান্নাত বৈদেশী, হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না, তার এর আগেও একটা নাম ছিল, ওই নামটা হলো পূজা সরকার। সে সনাতন ধর্মের একজন ছিল, আগে তার নাম ছিল পূজা সরকার, পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করে তার নাম দেওয়া হয়েছে জান্নাত। যেহেতু আমি তার গানের উস্তাদ, এই জন্য আমিও বৈদেশী, সেও বৈদেশী। এছাড়াও আরও কিছু শিল্পীবৃন্দ এখানে আমাদের উপস্থিত আছে, আমাদেরই সন্তানের মতো, তাদের প্রতিও আমার স্নেহ দোয়া রাখি। তো শুরুর আগে একটা কথাই বলবো, ভুল মানুষ মাত্রই, প্রত্যেকটি মানুষের আস্তে জেনে কেউ না জেনে, বুঝে না বুঝে অনেকেই আমরা ভুল করে থাকি, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তো ভুল ভ্রান্তি সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশাই আপনাদের কাছে। তো আমি ছোট্ট করে একটু বন্দনার পর্বটা শেষ করে, যেহেতু পালা শুরু হয়ে গেছে, আজকে গানের পালা, গুরু আর শিষ্য, আমি সমস্ত গুরু মুর্শিদের পক্ষ নিয়ে আলোচনা করব, আর জান্নাত বৈদেশী সমস্ত শিষ্য বা ভক্তের পক্ষ নিয়ে আজকে আলোচনা রাখবে। আমি আমার মন থেকে এক্সট্রাভাবে সালাম জানাই, শুভেচ্ছা জানাই আজকে যারা ইউটিউব চ্যানেল, যারা ইউটিউবের পক্ষ নিয়ে বা ক্যামেরা নিয়ে এসেছেন, সকল ইউটিউবার ভাইদের আমার হৃদয় থেকে শ্রদ্ধা সালাম শুভেচ্ছা রইল। আশা করি যেভাবে আপনারা আছেন এইভাবে একটু সুন্দর পরিবেশ দিলেই মালিক চাইলে আমরা রাত্রটা পাড়ি দিতে পারবো। তুমি এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে, তাই দিয়া রেখেছ সাজাইয়া,
যেখানে যা লাগে তাই দিয়া। নিচেতে বসুন্ধরায় উপরে আকাশ, মাঝখানে শূন্যময় করেছ বিকাশ। নিচেতে বসুন্ধরায় উপরে আকাশ, আর মাঝখানে শূন্যময় করেছ বিকাশ। ধীরে সমীরে তাই বহিয়ে বাতাস, ধীরে সমীরে তাই বহিয়ে বাতাস। কনার কনার দুলি দিচ্ছ উড়াইয়া, যেখানে যা লাগে তাই দিয়া। ক্ষমা নাই যাহারো দিবস সর্বরি, সর্বদাই করে সে প্রেম সরাসরি। ক্ষমা নাই যাহারো দিবস সর্বরি, সর্বদাই করে সে প্রেম সরাসরি। রসের নাগরী পরাণ পিয়ারি, রসের নাগরী পরাণ পিয়ারি। রইয়াছ তুমি প্রেমে মজিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। কি সুন্দর তারকা গগনয় আকাশে, মণিগণের মনোলুভা নন্দন বিকাশে। কি সুন্দর তারকা গগনয় আকাশে, মণিগণের মনোলুভা নন্দন বিকাশে। অন্ধকার রাতে চাঁদের আলোতে, অন্ধকার রাতে চাঁদের আলোতে। অন্ধকার দেশে দাও পথ দেখাইয়া, যেখানে যা লাগে তাই দিয়া। কবি রশিদউদ্দিন বলে গেছে বিহঙ্গেরই গায়ে, কুয়াশার শোনে থাকো হিমালি গুহায়। কবি রশিদউদ্দিন বলে গেছে বিহঙ্গেরই গায়ে, কুয়াশার শোনে থাকো হিমালি গুহায়। তুমি মলয় হাওয়ায় মেঘবালায়, মলয় হাওয়ায় মেঘবালায়। রইয়াছ প্রভু বিশ্বব্যাপিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। প্রথম আমার বন্দনা ওহে পাক রাব্বানা, দ্বিতীয় নূর নবীজি যাই বন্ধিয়া। প্রথমে করি বন্দনা ওহে পাক রাব্বানা, দ্বিতীয় নূর নবীজি যাই বন্ধিয়া। করি বন্দি হযরত আলী, গুছাইতে মোর দিলের কালি। করি বন্দি হযরত আলী, গুছাইতে মোর দিলের কালি। মা ফাতেমা ইমাম ভাই দুটি নিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। আর তরিকার চার পীর বন্ধি দিলেতে করিয়া সন্ধি, কাদরিয়া চিশতিয়া নকশাবন্দি মর্যাদা দিয়া।
চার তরিকার চার পীরবন্ধি দিলেতে করিয়া সন্ধি কাদরিয়া চিশতিয়া নকশাবন্দি মুজাদ্দা দিয়া বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত সকলেরই পাক দরবারে ভক্তি জানাই হইয়া নত ওমর চান্দের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে মা রহিমার পাক দরবারে ভক্তি রইল হৃদয় ভরে মধুর মারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে কবির শাহ পাগলা সারে ভক্তি জানাই নত শিরে বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত পিতা মাতার চরণেতে ভক্তি রাখি দিবা রাতে পীরে কেবলা হইলেন আমার মতিন চিশতি নামটি তাহার সেই দয়ালের চরণেতে প্রেম ভক্তি রাখি এবার গানের গুরু হইলেন আমার নামটি হয় সুনীল কর্মকার দয়ালের চরণেতে প্রেম ভক্তি রাখি এবার সভা করে আছেন যত সালাম রইল শ্রেণী মতো সহকর্মী আছেন যারা সালাম রইল প্রেম ভরা শেরপুর জেলাতে বাড়ি সদর থানা প্রকাশ করি বর্তমান ঠিকানা ধরি ঢাকার জেলা বসত করি ঢাকার জেলা বসত করি উত্তরখান ঠিকানা ধরি শাকবির শাহ পাগলা সারে ভক্তি জানাই হৃদয় বরে ওই দরবারে পাক করিলে পাইবেন এই অদমেরে বারেক বৈদেশী নাম ধরে সকলেই ডাকে আমারে এই পর্যন্ত বন্দনা যাই ইতি করিয়া যেখানে যা লাগে তাই দিয়া এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে এই বিশ্ব মাঝে যেখানে যা সাজে তাই দিয়া রেখেছ সাজাইয়া যেখানে যা লাগে তাই দিয়া যেখানে যা লাগে তাই দিয়া মালিক রে যেখানে যা লাগে তাই দিয়া আমাদের এই বাউলের বিদ্যাটা গরুমুখী বিদ্যা এই জন্য বন্দনাটা বাধ্যতামূলক যদি কেউ বাউল গান গাইবার চায় তাহলে বন্দনা রাখতেই হবে তো যাক সর্বপ্রথমেই শিষ্যপক্ষ থেকে প্রশ্ন আসলো মুর্শিদ ধরতে হবে এর কোনো দলিল আছে কিনা বায়াত হইতেই হবে এর কোনো দলিল আছে কিনা যদি থাকে তাহলে ওই দলিল কি আরেকটি কথা বায়াত যারা হইছে তাদের কি লাভ আর যারা হয় নাই তাদের কি ক্ষতি একদম সহজ স্টেট কাট কথা কিন্তু এখানে কোনো ঝামেলা নাই দেখো যারা বায়াত গ্রহণ করছে তারা মুসলমান হইছে আর যারা এখনো বায়াত গ্রহণ করে নাই এরা কোনো জাতের মধ্যেই নাই আমিও স্টেট কাট কথাই বলি এটা রেকর্ডিংয়ে হোক ইউটিউবে হোক মঞ্চে হোক যেখানে হোক যারা এখনো বায়াত গ্রহণ করে নাই তারা মুসলমান হয় নাই 100 বার হজ করলেও কামাইব না যদি কয় 12 মাস রোজা রাখবো লাভ নাই কুরবানি গরু না যদি কয় উট কুরবানি দিব তবুও কোনো লাভ নাই কোনো ফল পাবে না নামাজ রোজা হজ জাকাত কালেমা এগুলি কি খ্রিস্টানদের না হিন্দুদের কাগো মুসলমানদের নাকি তাইলে মুসলমান তো আগে হইতে হবে আপনার মুসলমান হইয়া এই দুনিয়াতে কেউ জন্মায় না যদি কেউ বলে যে আমার বাবা 3 বার হজ কইরা আইসা আমারে জন্ম দিছে আমি তো মুসলমান তাইলে যার বাবা চুরি কইরা আইনা জন্ম দিছে হে তো চুর কি যদি কেউ এই কথা দাবি করেন যে আমার বাবা আমারে জন্ম দেওয়ার আগে 3 বার হজ করছে আল হাজ এই হাজি মানুষের ঘরে আমার জন্ম তাইলে আমি তো মুসলমান আপনি যদি এই দাবি করেন তাইলে যে লোকে চুরি কইরা আইনা খায়া সন্তান জন্ম দিছে তার সন্তান কি চুর হবে এই জন্য কথাটা বললাম সহজে জবাবটা দিলাম
যে পর্যন্ত আপনি আত্মসমর্পণ না করবেন এই পর্যন্ত আপনি মুসলমান না। আপনার কোনো ইবাদত কাজে লাগবে না, যতই ইবাদত করেন আপনি লাভ নাই। আর যদি মুসলমান হইয়া মুসলমানের ইবাদতগুলি করেন তাইলে আপনি লাভবান হইতে পারবেন। একটা হিন্দু লোক সে মন্দিরে বৈশা ঘন্টি বাজায়া যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুক কোনো লাভ হইব? মন্দিরে বৈশা ওই ঘন্টি বাইরেয়া সে যতই কোরআন তেলাওয়াত করুক তার কোনো ফল আসবে কি? আসবে? আসবে না। সে যদি মন্দিরে যায় ঘন্টি বাইরে যদি তার পূজার মন্ত্র পাঠ করে তাইলে তার ধর্মের কাজ হবে। একজন মুসলমান সে কোরআন তেলাওয়াত করবে মসজিদে বা তার ঘরে, নাকি? তে বাবা এই স্থানকাল পাত্রগুলি বুঝতে হবে। আচ্ছা, এখন দলিল কি? আমার আল্লাহ 30 পারা কোরআনে 114টি সূরা, তার মধ্যে একটি সূরা হলো সূরায়ে মায়েদা। এই সূরায়ে মায়েদার 35 নম্বর আয়াতের মধ্যে এই মুর্শিদ ধরার কথা বলা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবগু ইলাইহিল উসিলা। যার বাংলা অর্থ আল্লাহ বলে আমারে তালাশ করো আর আমারে পাওয়ার জন্য উসিলা গ্রহণ করো। সেই উসিলা একজন নায়েবে রাসূল মুর্শিদ। নারীদের বায়াত গ্রহণ করতে হবে এই কথা আছে সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে। আবার এই বায়াতের কথা সূরা নেসার 80 নম্বর আয়াতেও বলা আছে। সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে আছে। তে কোরআনের মধ্যে যদি এতগুলি আয়াতের মধ্যে থাকে, কোরআন কার বাণী বলেন তো? আল্লাহর বাণী। যে কোরআন মানে না সে কি আল্লাহরে মানে? হ্যাঁ, যে এখনো কোরআন মানলো না সে আল্লাহরে মানে না। আর যদি আপনি আল্লাহকে মানতে চান আল্লাহর কোরআন মানতে হবে। কোরআন মানলে আপনার বায়াত হইতেই হবে। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, হে বিশ্বাসীগণ, মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হইতো তাহলে আল্লাহ ওই আয়াত দিত না। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ ওই ঘোষণা দিত না। তাহলে মুসলমান হইতে হবে। আর ওই পর্যন্ত তুমি মুসলমানই হইতে পারবা না যে পর্যন্ত বায়াত গ্রহণ না করবা। আরো দলিল লাগবো কি গো? কোরআন থেকে দলিল দিলে কোরআনের পরে কি আরো দলিল আছে? আর দলিল প্রয়োজন নাই। আমাদের সবচাইতে শক্তিশালী দলিল হইতেছে পবিত্র কোরআন। এই কোরআন থেকে যদি কেউ কোনো কিছু প্রমাণ করে আর কোনো দলিলের প্রয়োজন হয় না। এখন জান্নাত বৈদেশীর জিজ্ঞাসা জানার জন্য, যারা বায়াত হয়েছে তাদের কি লাভ আর যারা হয় নাই তাদের কি ক্ষতি? যারা গুরু মুর্শিদের কাছে বায়াত হয়েছে তারা মুসলমান হয়েছে গুরু মুর্শিদের আদেশ নির্দেশ মাইনা। সে নিজেকে একজন খাঁটি মানুষ তৈরি করতে পারছে বা পারবে। আর যারা কোনো গুরু মুর্শিদ ধরবে না, বায়াত গ্রহণ করবে না, তারা মুসলমানও হইতে পারবে না। তারা নিজেকে তো চিনবে তো দূরের কথা, তারা নিজেরে চিনব তো দূরের কথা, তার পক্ষে কোনো কিছুই চিনা সম্ভব হবে না। এখন তুমি বৈশা বৈশা হিসাবটা মিলাও যে মুর্শিদ ধরলে কি লাভ আর না ধরলে কি ক্ষতি। তুমি মুর্শিদ ধরবা তুমি তোমাকে চেনার জন্য, তুমি তোমাকে চেনার জন্য একজন চৈতন্য গুরু মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ তোমার করতে হবে। মুর্শিদের কোনো প্রয়োজন নাই, তোমার প্রয়োজন। আর একটু কড়াভাবে যদি কই, যার পানির প্রয়োজন আছে, যার পানির প্রয়োজন হয়তো টিউবওয়েলে যাইব, নাইলে পুকুরে যাইব, নাইলে নদীতে যাইব, নাইলে সাগরে যাইব, নাকি? ওই সাগর, নদী, পুকুর, টিউবওয়েল এইটা ওই যে যার তৃষ্ণা পাইছে হের কাছে আইব না, আইব? যার পানির প্রয়োজন সে পানির কাছে যাবে। তুমি যদি তোমারে চিনার ইচ্ছা থাকে, তোমারে জানার ইচ্ছা থাকে, তুমি কে, তুমি কি, কেন আসলা, আবার কেন যাইবা, এই বিষয়গুলি যদি তুমি বুঝতে চাও তাইলে একজন চৈতন্য গুরু মুর্শিদের সঙ্গ নাও। শেষ করলাম তো। যাক, যেহেতু পালা শুরু গুরু আর শিষ্য, শিষ্যকে প্রশ্ন করার গুরুর কোনো এই নিয়মের মধ্যে পড়ে না। তবে শিষ্যকে ইচ্ছে করলে গুরু পরীক্ষা করতে পারে। যেহেতু শুরুতেই শুরু, নাকি বাবা? আমারে দিবা? জি,
হ্যাঁ, আপনি যেটা বলছেন আস্তে, এই অটো পাস যেটা, এটা অনেক গুরুও তার ভক্তকে দেয়। দেয় যদি বুঝে, গুরু যদি বুঝে যে আমার ভক্ত এটা কুলাইতে পারবো, তাইলে তারে অটো পাস দেওয়া যায়। হ্যাঁ, আর যদি কুলাইতে না পারে, আস্তে 3 মাসের বাচ্চারে পোলাও মাংস খাওয়াইলে কেমন কেমন লাভ টইব? হ্যাঁ, এটারে দুধ দিতে হইব। 3 মাসের বাচ্চারে পোলাও মাংস দিলে তার ক্ষতি হবে, তারে দুধ দিতে হবে নাকি? তে এই বিষয়গুলি আগে বুঝতে হবে, খালি খালি অটো পাস দেওয়া যাবে না। অটো পাস দিছিল একজনের একজন আছে। অটো পাস কেমনে দিছিল জানেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে এক লোক চাকরি করে। তে বড় পীরের দরবারে অনেক খারাপ মানুষ যায়। খারাপ মানুষটা গিয়েও দেখা যায় বড় পীরের দুয়ার বরকতে আল্লাহর ওলি হয়ে যায়। এখন এই লোকটা একদিন কইতেছে, হুজুর আপনার বাড়িতে তো 12 বছর ধরে আমি কাম করতেছি, তে এই পর্যন্ত বেতন নিছি না। কয় বেতন নিলি না কে লেগিয়া? কয় নিছি না, একটা আশা মনের মধ্যে। কয় কি? কয় আমার আউলিয়া বানাই দিবেন। বড় পীর কয়, ও এই জন্যই তুই 12 বছর বিনা বেতনে আমার বাড়ি, তোরে আউলিয়া বানাই দেবো? বেয়াদব, এই মুহূর্তে তুই আমার দরবার ছেড়ে যাবি, আর জীবনে কোনোদিন এই দরবারে আসবি না। তুই আউলিয়া হইবার চাস টাকা দিয়ে কিনে? এমন ধমক দিছে। হে বড় পীরের বাড়ি থেকে যায় আর কয়, হাই রে হাই, কি খারাপ লোকের বাড়িতে 12টা বছর কাজ করলাম, আল্লাহ এর বাড়িটা আগুন লেগে যাতে বুঝা যায়। কওয়ার সাথে সাথে বড় পীরের বাড়িতে আগুন ধরে গেছে। বড় পীরের বাড়িতে আগুন লেগে গেছে। এখন এই লোক যায় আর কয়, আমি তো এই বেতন না নেই, 12 বছর তো এই বাড়িতে থাকছি, খাইছি, আমার চোখের সামনে বাড়িটা আগুন লেগে পুড়ে যাইতেছে, আমি যদি চইলা যাই এটা তো মানুষের কাজ হয় না। দৌড়াইয়া বড় পীরের কাছে গেছে, যায় বলে, হে বড় পীর, সর্বনাশ হয়ে গেছে। কয় কি? কয় আপনার বাড়িতে আগুন লেগে গেছে। বড় পীর কয়, লাগছে লাগছেই। আচ্ছা, বড় পীর কয় লাগছে লাগছেই। কয় না, আগুন নিবানোর ব্যবস্থা করুন। বড় পীর কয় না, এটা আমি, আমার নিবানোর প্রয়োজন নাই, যে লাগাইছে হেই নিবাইব। এই চাকর বেটা কয়, হুজুর আগুন লাগাইছে কেডা? কয় বুঝা দেখ। তুই বুঝা দেখ, তুই কষ্ট নাই যাতে আমার বাড়িতে আগুন লেগে যায়? কয় হুজুর মনে মনে কইছি তো। কয় মনে মনে কইছস দিকেই তো কাজ হয়ে গেছে। আগুনের হুকুম দিচ্ছে, হে আগুন, তুমি যদি আমার কথাই লাইগা থাকো তাহলে আমি হুকুম দিলাম, নিবে যাও। সাথে সাথে আগুন নিবে গেছে। আমার বড় পীরের 2 কদমে জড়াইয়া দিরা কান্দে আর কয়, হুজুর আপনি আমারে মাফ করে দেন, আমি জানি না আপনি আমারে আউলিয়া বানাই রেখে দিছেন, আমারে যে আপনি আউলিয়া বানাই রেখে দিছেন এটা আমি জানতাম না। তে বাবা, ওই রকম ভক্ত যদি কেউ হয় তাইলে দয়ালে অটো পাস দিতে পারে, সমস্যা নাই। আর আজাইরা দিলে লাভ নাই, ক্ষতি হো। আস্তে জান্নাত বৈদেশী যখন গুরুকে ভক্তি করে শিষ্য হইয়া, তখন আমাদের সারোয়ার ফকির ভাই একটা কথা বলেছিল যে দক্ষিণা তো দিলেন না। আর জান্নাত বৈদেশী উত্তর দিয়েছিল যে ভাই, দক্ষিণা আমার দিবার মতো কোনো পাওয়ার নাই, যদি আমার গুরু আমার কাছ থেকে ছায়া না নেয়। কি বলছেন এরকম একটা কথা? গুরু শিষ্যের কাছ থেকে, ভক্তের কাছ থেকে দক্ষিণা ছায়া নিতে হয়। আচ্ছা, দক্ষিণাটা কেমনে দিবা তুমি একটু দিও তো। এর লেগে কইছি শুরুটাই যে হতো শুরু দিয়া নাকি। আচ্ছা, দক্ষিণাটা তুমি কেমনে দিবা? আসতে তুমি যখন আমার কাছে বায়াত গ্রহণ করছো, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী সন্তান স্থাবর অস্থাবর যা আছে, তোমার প্রাণ পাখিটা সহকারে আমার কদমে সইপাত দিয়েই আমার কাছে বায়াত হইছো নাকি? 16 আনার মধ্যে সরিষা পরিমাণে বাকি থাকলে তো গুরু ভোজন হয় না। কি হবে? হবে না। তাইলে সব কিছু দিয়েই আমার কাছে তুমি বায়াত গ্রহণ করছো। এখন আমার একটু জানার দরকার, তেহি তুমি দক্ষিণাটা কি দিয়ে দাও। তোমার বলতে তো কিছু নাই, তাইলে তুমি কি দিয়া দক্ষিণাটা দিবা এটা একটু দিও। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমি যাব সোনার মদিনা।
আল্লাহর রাসূল ওনার বিষয়ে বাবা বলতে গেলে আমার মতো এই পাপী মুখে বলে শেষ হবে না। তো এই পর্যন্ত বলতে পারি, দলিলের মধ্যে আসছে একটা মানুষ তার কোনো ইবাদত কবুল হয় না যেই পর্যন্ত নবীর মোহাব্বত, নবীর দয়া, নবীর প্রতি ভালোবাসা তার দিলের মধ্যে জাগ্রত না হয়। তে আমাদের প্রত্যেকেরই তো মনে চায় জীবনে একবার হলেও দয়াল নবীর রওজা মুবারকে গিয়ে একটু ভক্তি জানাইতে, কি মনে চায় না? কি চায় না? সশরীরে যাইতে না পারলে যদি স্বপ্ন যুগেও আল্লাহর নবী, আল্লাহর রাসূলের রূপ কেউ দর্শন করে, বাবা ওই মানুষটাও অনেক কিছু প্রাপ্ত হইয়া যায়। তা আমরা মনের মধ্যে আশা রাখি দয়াল নবীর রওজা মুবারকে যেন সশরীরে গিয়া একবার হলেও ভক্তি জানাইতে পারি। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। ওই মদিনার ওই ধুলি মাটি, যার পরশে সোনার চেয়ে খাঁটি, ওই মদিনার ওই ধুলি মাটি, যার পরশে সোনার চেয়ে খাঁটি, ত্রিভুবনে হয় না তার তুলনা, ত্রিভুবনে হয় না তার তুলনা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। চন্দ্র সূর্য আকাশে বাতাসে আমার নবীর প্রেমে মজে আছে, চন্দ্র সূর্য আকাশে বাতাসে আমার নবীর প্রেমে মজে আছে, নবীর চরণ করে কামনা, নবীর চরণ করে কামনা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। নবীর রওজা পাকের ধুলি আমার চোখে দিব সুরমা বলি, আমার নবীর রওজার ধুলি আমার চোখে দিব সুরমা বলি, ধন্য হবে পাপী দেহখানা, ধন্য হবে পাপী দেহখানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। এই যে আমার পাশে যে লোকটা দেখতেছেন টুপি মাথায় বসে আছে, উনি 30 বার হজ করছে, একবার দুইবার না 30 বার, 3 বার করছে আকবরী হজ আর 27 বার করছে উমরা হজ। সঙ্গীত ভালোবাসে, বিশেষ করে বাউল সঙ্গীতটা, এই জন্য মানে আমাদের সাথে চলে। আমাদের হাজী সুলতান সাহেব, তো ওনার কাছ থেকে অনেক বর্ণনা শুনেছি সেই মদিনা মনোয়ারার বিষয়ে, সেই মক্কা শরীফের বিষয়ে। তাই মনের মধ্যে একটা ভাব জাগ্রত হয়েছে, একটা প্রেম জাগ্রত হয়েছে যে দয়াল নবীর রওজায় একবার যাব। চিন্তা ভাবনা আছে খুব শীঘ্রই একটু যাওয়ার জন্য, মালিক যেন নেয়, দোয়া চাই সবার কাছে। গাজী মতিন সাহেব বলে বৈদেশি
যদি নবী না হয় রাজি খুশি। আমার মুর্শিদ বলে বৈদেশি, যদি নবী না হয় রাজি খুশি, তুমি আল্লাহর দিদারও পাবে না, তুমি মাওলার দিদার পাবে না। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমার মনটা হইয়াছে দিওয়ানা, আমার মনটা হইয়াছে দিওয়ানা। আমি যাব সোনার মদিনা, আমি যাব সোনার মদিনা। আমি যাব, ও আমি যাব, আমি যাব সোনার মদিনা।